চাকরিতে কাটমানি প্রসঙ্গে ফের তৃণমূলকে মিদলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন তিনি। আমাদের এখানে কিম জং এর লাইট ভার্সন আছে বললেন সুকান্ত। এছাড়াও বললেন তৃণমূলে ছোট বড় সব ধরনের চোর আছে। চলো সরাসরি লাইভে তার বক্তব্য শুনে নিই। চুরি করবেন এটা হতে পারে না। ছোট বাচ্চা যত নেতা সবই কিম জং উনকে দেখছি এখন। আমাদের এখানেও তার একটা লাইট ভার্সন আছে। অমিত শাহজি 1 কোটি বেঁধে দেয়নি, আমি বেঁধেছি। প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে, আর তারপরে সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে। গতবারের সদস্যতার থেকে বেশি সদস্যতা করে ফেলেছে। না, এরকম কোনো খবর। আপনি গতকালকে টুইট করেছেন উত্তর দিনাজপুরে একজন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অমরিশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। সেই এফআইআর হয়েছে, সেই এফআইআরের কপি আমি যোগ করেছি, সেটা দেখিয়েছি। তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না। ছোট বাচ্চা যত নেতা সবই চোর। আদানি আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে দুটো কক্ষে। আদানি ইস্যুতে তো বিরোধীরা ঝাঁপাবে নিশ্চয়ই। কেন তো বিরোধীরা বলতে হবে তারা কোথায় ঝাঁপাবে? তারা সুইমিং পুলে ঝাঁপ দিবে না অন্য কোথাও ঝাঁপ দেবে, তাদের ব্যাপার। কয়লাপাথর অভিযুক্ত বিকাশ মিশ্র আদালত থেকে জনসভা বিস্ফোরণ দাবি করে আমি মুখ খুলে সরকার পড়ে যাবে, আমাকে মারার চক্রান্ত। মুখ খুলে দেওয়া উচিত মরার আগে একটা তো ভালো কাজ করে যাক। জেল থেকে ফিরে আজ জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি অনুমোদন যে সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর হোক, দেখাও, তখন দেখা হলে কথা হবে, বা চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, সেটাই দেখা যাচ্ছে। এই বৈঠকেই কিন্তু সুখেন্দু শেখরকে ডাকা হয়নি, যেহেতু আর্জি করে শুধু তিনি মুখ খুলেছিলেন। যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই, আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবে। তো এটা অটোক্রেটিক শাসকের সিম্বল। এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে। ইদি আমিন থেকে শুরু করে আরও অনেকে আছে। কিম জং উনকে দেখছি এখন। আমাদের এখানেও তার একটা লাইট ভার্সন আছে। অসুবিধা নেই, ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয়। এত ভোটে জেতার পরেও ঘাটালে গতকালকে আমরা দেখলাম শিশু মেলাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড মারামারি। এত গোষ্ঠীদ্বন্দ্ব কেন এত ভোটে জেতার পরে? দেবের সামনে সে তো নতুন কিছু নয়। সিপিএম 11 সালে হারার আগে পর্যন্ত সিপিএম খুব শক্তিশালী মনে হয়। এই সদস্যতার কথা বলেন বলে আপনাদেরকে মনে করিয়ে দিই, 11 সালে যখন সিপিএম হারে, সিপিএমের ডিওয়াইএফআই-এর 1 কোটি সদস্য ছিল। 1 কোটি সদস্য শুধু ডিওয়াইএফআই, অর্থাৎ ওদের গণতান্ত্রিক যুব সংগঠনের 1 কোটি সদস্য ছিল। তারপর সিপিএম হয়ে গেছে। 26-এর ভোটে বলেছে 260টি আসনে জিতবে। স্বপ্ন দেখা ভালো, কে মানা করেছে? দেখতে বলুন, অসুবিধা কিছু নেই। স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা দিতে হয়। রাজ্য সভাপতি পদে এখনো পর্যন্ত স্থায়ীভাবে কেউ নেই, এই ব্যাপারে কি আপনি কিছু কথা বলবেন? রাজ্য সভাপতি করা আমার কাজ না। পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে, সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে। লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না। কিছু লোকের কাজ আছে, ওরকম সাউন্ড বক্স বাজায়। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।